হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অরিজিৎ সিং। কনসার্টের জন্য ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন তিনি। অনেকেই হয়তো জানেন জনপ্রিয় এই গায়ক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। 2014 সালের ঘটনা। অরিজিৎ সিং এর উঠতি ক্যারিয়ার অনুষ্ঠান চলছে। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ, কারণ দর্শক আসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন। পরে জানা যায় সারা রাত জেগে গানের স্টুডিওতে কাজের পর ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছেছিলেন অরিজিৎ। সহজ সরল সাদাসিধে অরিজিতের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট, পায়ে হাওয়াই স্যান্ডেল। ঘুম চোখে মঞ্চে ওঠার পর সালমান খান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ঘুমিয়ে গিয়েছিলে? জবাবে অরিজিৎ সহজভাবে মজা করে বলে বসেন, কি করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন যে। তবে সালমানের মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন, আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন তিনি। সালমান পাল্টা বললেন, এরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে। এ ঘটনার পরেই সালমান আর অরিজিতের মধ্যে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি এক রাতে অরিজিৎ সিং এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি একটি ফ্যান ক্লাবের পেজের হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে অতি সাধারণ এক গায়ককেই দেখা গেছে। কয়েক মাস আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে অংশ নেন অরিজিৎ। তবে এই কনসার্টের আগে নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় কনসার্টে অংশ নিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেনে চেপে বসেছেন অরিজিৎ। শুধু সেদিনই নয়, সবসময় লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের মতো যাতায়াত করেন তিনি। মাস্ক পরা অরিজিৎকে দেখে অনেক সময় যাত্রীরা চিনতে পারেন, আবার অনেক সময় পারেন না। কেবল লোকাল ট্রেনে নয়, চলাচল ক্ষেত্রে অরিজিতের পছন্দ স্কুটিও। প্রায় সময় একা বা স্ত্রী সহ সেই স্কুটিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। তারকাসুলভ জীবনযাপন পছন্দ নয় এই গায়কের, পছন্দ করেন সাধারণ মানুষের মতো থাকতে। এজন্য হিন্দি সিনেমার শীর্ষ প্লেব্যাক শিল্পীদের একজন হয়েও তিনি মুম্বাইতে থাকেন না, থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিৎ নিজের সন্তানদেরও মুম্বাইয়ের স্কুলে ভর্তি করেননি, তারা পড়ে জিয়াগঞ্জে। ব্যক্তি জীবনে বরাবরই কৃচ্ছ সাধনে বিশ্বাসী অরিজিৎ। পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত অরিজিতের জীবনযাপনে মুগ্ধ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, একবারও আসার পর শীতাতপ যন্ত্র চালিয়ে দেই, কিন্তু অরিজিৎ সেটা বন্ধ করে ফ্যান চালাতে বলে। ও বলে, এসি চালালে তো অনেক বিল উঠবে। সাধারণ জীবনযাপন করলেও কনসার্টের জন্য কয়েক কোটি পারিশ্রমিক নেন তিনি। শিলিগুড়ি কনসার্টেই নিয়েছেন 2.5 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকার বেশি। শুনে আশ্চর্যই হবেন, অরিজিৎ এ অর্থ নিজের জীবনযাপনের পেছনে নয়, খরচ করেন দাতব্য কাজে। তার অনেক দিনের স্বপ্ন স্কুল করা, সেজন্য অর্থ জমাচ্ছেন তিনি।